আমরা ছোটবেলা থেকে উস্তাদদের মুখে, ওলামায়ে কেরামের মুখে শুনছি, আপনারাও অনেক শুনছেন ওয়াজে, যে আগে এক লিখে যত শূন্য লেখে তাইলে দাম হয়। একের পরে প্রতিটা শূন্যে কি বাড়ে? মান বাড়ে, ঠিক না? 10, 100, 1000 এমনি হয়। কিন্তু এক না লিখে 1 কোটি শূন্য লিখলেও কি হয় না? কোনো দাম, কোনো সংখ্যা আসে না, কোনো হিসাব আসে না। 10,000 শূন্য একসাথে লিখলেও এটার কোনো পরিমাণ আসে না। মানে এটা কত হইল? 100টা শূন্য লিখছে, এখানে তো কত হয়েছে? কিচ্ছু হয়েছে না। কিন্তু এক লেগে 100টা শূন্য লিখলে এটার একটা কি আসতো? মান আসতো। বুঝছেন কিনা? এই জন্য ইমানবিহীন বাকি কিচ্ছুর কোনো মূল্য হয় না। ইমানের সাথে এবার ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ বলে প্রথম আল্লাহর কাছে বান্দার ওঠে কি? মানে প্রথম আল্লাহর কাছে কি জমা হয়? বান্দার ঈমান জমা হয়। কালিমায়ে তাইয়্যিব মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রথম জমা হয়। এরপরে নেক আমলগুলো ওই ঈমানকে আরো উপরে তুলতে থাকে, ঊর্ধ্বে উঠাইতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছেন। এখন আল্লাহ তাআলা আমাদের জন্যই জান্নাত বানাইছেন। একটা জিনিস শুধু বুঝেন, যে আমাকে আল্লাহ তাআলা ঈমান দিছেন, ওইখানে আমার জন্য আল্লাহ জান্নাত রাখছেন। এই মাঝখানে শুধু একটা কাজ আছে, একটা কাজ। আল্লাহ বলেন ঈমান আমি দিলাম, তুমি শুধু আর একটা কাজ করো বান্দা, সেটা হলো তুমি তোমার জীবনে তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। তাকওয়া অবলম্বন করো। তাকওয়া, তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই। মানে কি? মানে হলো 2 জিনিস। আল্লাহ তাআলা বলেন আমার সবগুলো নিষেধ ছেড়ে দাও, সবগুলো আদেশ পালন করো। এরই নাম তাকওয়া, এরই নাম তাকওয়া। আপনি যদি বলেন আমি পারবো কিনা, ওই আগেই বলছি, আল্লাহ তাআলা আল্লাহকে মানার পুরা যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন। এমন কোনো হুকুম নাই যেটা বান্দা পারবে না, এমন হুকুম আল্লাহ দেয় না। এমন কোনো বিষয় নিষেধ করে নাই যেটার কারণে বান্দা মুশকিলে পড়ে যাবে না। আল্লাহ এমন জুলুম আল্লাহ করে না। আল্লাহ তাআলার জন্য জুলুম সাজে না। এই জন্য আল্লাহ তাআলা কোনো হুকুম বান্দার উপরে অসম্ভব, অযৌক্তিক এমন দেয় নাই। তাইলে আল্লাহ তাআলা বললেন বান্দা ঈমান তো আমি জন্মসূত্রেই আলহামদুলিল্লাহ দিলাম, এবার তুমি তোমারে তাকওয়া মানে গুনাহগুলো ছেড়ে দাও এবং নেকগুলো অর্জন করো, বিনিময়ে আমি আল্লাহর জান্নাত আমার থেকে বুঝে নাও। বুঝেন আমার ভাই, রাত হয়ে গেছে, আমি এই জন্য লম্বা করতে চাচ্ছি না। বাকি এতটুকু কথা বুঝছেন। এই নিজেরা নিজেদেরকে চালাক মনে করেন না। আল্লাহর নাফরমানি করে চালাক হয় না। আমিও না, আপনিও না, আপনিও না, আপনিও না, বরং আল্লাহকে মানার মধ্যে বুদ্ধিমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে, চালাক যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কোরআন সুন্নাহর ইলম যারা আছে তারাই কেবল উলুল আলবাব, তারাই বিবেকবান, তারাই চালাক। আল্লাহ কোরআনে বলছেন চালাক বুদ্ধিমান কারা? যারা 3টা কাজ করে, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবনা চিন্তা করে, ফিকির করে, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। তার মানে এদেরকে, আর যারা আল্লাহকে মানে না, খোদার কসম আল্লাহ তাদেরকে বলছে লা ইয়াকিলুন, এরা কিছুই বোঝে না, লা ইয়াফকাহুন, এরা কিছুই বোঝে না, লা ইয়ালামুন, এরা কিছুই জানে না, এরা জানে না। অতএব আল্লাহকে না চিনে আল্লাহর বন্দিগি ছেড়ে দিলে চালাক হয় না। আমাদের দেশে বাটফারে কয় চালাক। না না, বাটফার তো বাটফারে না, চালাক হবে কেন? কথা বোঝেন নাই? ওই 3টা কমলা ফাঁসা দিয়ে হাতে 1 ডজন বেচ চালায়, কয় হেতে মাশাআল্লাহ চালাক। কি চালায়? তো সিটারে না। কথা বুঝছেন না আমার? সিটার তো সিটার, হেরে চালাক বলবেন কেন? এত বাটপার। 100 গ্রাম কম দিয়া গোস্ত 1 কেজি বেচ চালাইছে, এ চালাক। এটা চালাক হবে কেন? এ তো বাট পারে না, এ তো ধোঁকাবাজ, এ তো প্রতারক, এ মিথ্যা বলে, কাস্টমারকে ঠকায়, ওজনে কম দেয়। তো এ কি চালাক? না, এটা চালাক না বাপ। বাটফার চালাক হয় না, সিটার চালাক হয় না, হারামখোর চালাক হয় না। সে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আরে নাফরমান বান্দা, নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছ, আসলে তুমি বুঝতেছ না। তুমি মনে করছো তুমি খুব চালাক। অনেক ছেলে তোমরা আসো, তোমরা মনে করো 1 ওয়াক্ত নামাজ পড়তে হয় না, কেউ তোমারে কিছু কয় না, মাতেও না, তোমার মায়ও তোমার আর কিছু কয় না, বাবাও বলে না, এলাকার কেউ তোমারে বলে না। বাহ,
তুমি সারাক্ষণ চুল ঘুরাইতেছ, চুল আশ্রাইতেছ, প্যান্ট কিনতেছ, মোবাইল টিপতেছ, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ, বন্ধুদের সাথে আড্ডা দিতেছ, বাবা তুমি মনে করছো তুমি কি বুদ্ধিমান। না রে বন্ধু, আল্লাহ পাক, এটা হাদিসে আছে, কোনো ব্যক্তি নাফরমানি করতে করতে আল্লাহ যখন তার থেকে আল্লাহর রহমতের নজর সরায় ফেলে, তখন তারে আর কেউ পছন্দ করে না, গোটা সৃষ্টি তার উপরে লানত দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি এটা প্রায় বলি, এটা অনেক বড় পেরেশানি যে একটা মুসলমানের বাচ্চা, তারে এখন আর কেউ ডাকে না, কেউ কিছু করে, আপন মা তারে বলে না, আপন বাপ বলে না, মুসলমানের ঘরে থাইকা সে একটা দিনও ফজরের নামাজ পড়ে না, কেউ তার এটা নিয়ে মাথা ব্যথা নাই, কারো কারো কোনো এটা নিয়ে কোনো চিন্তা নাই। তোর রূপে খোদার গজব পড়ছে, মূলত এই জন্য কেউ বলে না, তোর উপরে আল্লাহর লানত পড়ছে, লানত লানত, এই জন্য কেউ বলে না। এটা কোরআন শরীফে আছে, ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। বিশ্বাস করেন ভাই, কেন তোমার কেউ ডাকে না? তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নাই, তোমার আখেরাত এভাবে তোমারে ছেড়ে দিল। আমি তো অনেক সময় বলি, আমার বড় ভাই আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি ভাই, আমার একদিনে ছাত্র জীবনে আমার ভাই একবার চুল কাটতে গিয়ে 3বার চুল কাটাইছে আমার, শুধুমাত্র সামনে পিছনে একটু 19-20 হয়েছে চুল কাটতে, আবার যাও সেলুন, আবার যাও, 3বারের পরে হ্যাঁ, এটা আমার সৌভাগ্য যে ভাই আমার দিকে নজর রাখছে, নজর রাখছে। ঘরের বারান্দায়, বাসার বারান্দায় পিড়ি দিয়া, না জানি ছোট্ট মোড়া দিয়া বইছি, মা আমারে ভিতর থেকে হঠাৎ একটু পরে ডাক দিয়া বলতেছে, আনিস ভিতরে এলাও। আমি বাইসা করলাম, মা কি হয়েছে? ওই বাসার কাজের মেয়ে তোমার দিকে তাকায় রয়েছে, মায় দেখছে, মা আমার নজর রাখছে, এই তো আমার জিন্দগির সৌভাগ্য। আমরা 5 ভাই 3 বোনকে মা প্রতিদিন প্রতিদিন ওই স্কুলের ঘন্টা ফেটে যেই বেল, যেটা দিয়ে আমরা টুংটুং বাইরায়, এইটা দিয়ে দিয়ে আমাদের রোবের সামনে সামনে গিয়া গিয়া মা আজীবন মারে দেখছি। ফজরের নামাজের সময় মা এটা এমনি টুংটুং টুংটুং টুং করে বাড়ি দিত, যতক্ষণ আমরা ঘুম থেকে উঠে দরজা না খুলতাম। আমার যখন 2টা বাচ্চা হয়েছে, তখন আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমি ওয়াজ মাহফিলে বয়ান করি, তখনও মা আমার এই বেল ফিরে ফিরে ফজরের নামাজের সময় উঠেছে, একদিনও ছেড়ে দেয় নাই। ছোট আমার ছাত্র জীবনে আমরা মনে আছে, মারে কত সময় কইতাম, মা উঠছি, ওইটা ফিডন বন্ধ করেন, উঠছি মা, হ্যাঁ মায় কইতো না, ফুত হইছে না, এটা হঠাৎ থেকে উঠছি কইলে হইতো না, ওড়ো লাইট জ্বালাও, দুয়ার খোলো। ভাইয়া এটা ভাইবা দেখো ছেলেরা, এই যে কয়জন ছেলে বসছে, কেউ তোমারে ডাকে না, কারণটা কি বাবা? সারাটা দিন তুমি মোবাইল টিপো, সারা রাত উলঙ্গ ছবি দেখো, আয় হায় রে হাইওয়ান, তোরে কেউ ডাকে না কেন? তোরে নিয়ে কেউ ভাবে না কেন? কি মুসিবত তোমার উপরে আসছে তুমি জানো না তো? এই জন্য বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। বান্দা, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রাখো তুমি নাফরমান। খাইতে দিচ্ছি আমি, অসুবিধা নাই, কোরআন শরীফের আয়াত। সকালে নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে বান্দা খাও, অসুবিধা নাই, আটকাইতাম না, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো না। রাত 10টা বাজে খাইতে বসছো, নাফরমান বেঈমান, আল্লাহ ডাক দিয়ে বলে ঠিক আছে খাও, খাইতে আমি বাধা দেব না, খানা আমি কুত্তারেও খাওয়াই। হ্যাঁ, আরে নাফরমান, খানা কুত্তারেও খাওয়ায়, কুত্তারেও খাওয়ায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা কুত্তারও পূরণ হয়। এটা আশ্চর্য কিছু না। বাদ কতটি খানার নাম জিন্দিগি না, বা ফুটতে পারলে আর ফুর্তি করতে পারলে এটা জীবন না বাপ। আল্লাহ বলছে খাও, কোনো অসুবিধা নাই, আমি জন্তু জানোয়ারেরও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না। কা শুধু এদ্দুর মনে রাখবা, ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী। বিল্ডিং করছো, করো, কোনো সমস্যা নেই, হতো এটা। আল্লাহ বলে শুধু ঘুমা হও, শুধু খেয়াল রাখবা যদি সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটফারির টাকা, এ কথাটা শুধু মনে রাখ, পরে বুঝইব। হ্যাঁ পরে হিসাব, অন ভাত খাও। ভাতের লাগে আটকাইতাম না আমি, দুনিয়া আমি সবাইকে ভোগ করতে দিই,
সরাসরি কোরআনে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এরপরে আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান মনে রেখো সেদিন আখিরাতে তোমার জন্য জাহান্নাম। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ বলে আমার নাফরমান বান্দাকে কিছু সময়ের জন্য দুনিয়া খাইতে দাও, শুধু তারে বলে রাখো ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, আমি তার জন্য আখিরাতে রেডি রাখছি আগুনের শিকল আর জ্বলন্ত আগুন, ওটা তারে বলে দিও। আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। শিকল দিয়ে বাঁধিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে 70 হাত লম্বা শিকল, 70 জিরাআ, 70 হাত লম্বা শিকল। আর বেড়ি দিয়ে বা বেড়ি বাঁধিবে। বেড়ি বান কি? ওই এখন আর আমি আর আমার মাওলানা গাড়িতে বসে বসে এটা মুযাকারা আলোচনা করতেছিলাম। হাসরের ময়দানে নাফরমান পাপীকে বন্ধু। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলে নাফরমান মনে রেখো হাসরের ময়দানে আমি আল্লাহ এইভাবে ঘাড়ের মধ্যে 2 হাত এইভাবে ফেরেশতা বান দিবে, এই থুতনির নিচে দিয়া হাত রাখবে, ফলে চেহারাটা উপরের দিকে উঠে যাবে, আর কোনোদিন নাফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না। কি ভাবছো বন্ধু তুমি চালাক, আমি বেকুব? আমরা যারা নামাজ পড়ি আমরা বুঝি বোকা। কি মনে করছো আমরা যারা শুধুমাত্র মসজিদের ইমাম আসতে 10,000 টাকা বেতন দিয়া খোদার 12টা মাস চলে, বেকুব এই জন্য না? তুমি চালাক। তুমি ভাত খাইয়া বড় হইলে আমরা কি সিরা খাইয়া বড় হইছি নাকি? বুঝবো না কেন? কথা বলেন না। দুনিয়া না বুঝার কি আছে? কেমনে সুদে টাকা লাগাইতে হয় আমরা বুঝি না, না বুঝার কি? ওই আখেরাত আল্লাহ বলেন আমি বেড়ির মতো বান দেব এইভাবে। এই এখন বলছি আমি মৌলানা, আমার মাদ্রাসার উস্তাদ আমার সাথে আসছে, মৌলানা রুহুল আমিন, ওরে বললাম একবার পড়ে শুনাইছি আরবি কিতাব থেকে, তাফসীর থেকে। এক সাহাবী বলছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছে হে আল্লাহর বান্দা আজ হাত উঠাও। ছেলেরা খেয়াল করো, উনি বলছে ছেলেরা, এ আল্লাহর বান্দা আজকে দুনিয়াতে হায়াত থাকতে নাম হাত উঠাও নামাজের জন্য। এখন যদি হাত উপরের দিকে উঠাও এটা নামাজ হবে, এর বিনিময়ে জান্নাত মিলবে। আর যদি এই হাত না উঠাও একদিন আল্লাহ ঠিকই এই হাত উঠাবে, কিন্তু সেদিন বেড়ির মতো বান দিয়া দিবে। বোঝো নাই বন্ধু? হাত তোমার উঠাইতে হবে। হাতিটা উঠা এখন তো এমনি সুন্দর নামাজের জন্য উঠাইলা হইলে, উঠাইলা না বেঈমান, মনে রাখো হাত উঠাবে একদিন। এই হাত তুলতে হবে একদিন, কিন্তু সেদিন তোমারে তুল্লা ঘাড়ের সাথে বান দিয়ে দিবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, জিন্দেগি নষ্ট না করি। আমার হায়াত আমার, আপনার হায়াত আপনার, ছেলেরা তোমাদের হায়াত তোমার না। তুমি আমার না, আমি তোমার, তুমিই তোমার। প্রত্যেকে বাপের নাম ভাঙ্গাইলে হবে না, দাদার নাম ভাঙ্গাইলে হবে না। আমি আমার কবরও একা, আমার আখিরাতও একা, আমার হাসরও একা, আমার মিজানও একা। অতএব আমরা প্রত্যেকে আল্লাহকে মানার চেষ্টা করি, আখিরাতের ফিকির করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া চলবে, কোনো অসুবিধা নেই, আখিরাত সাথে নেন, আখিরাতকে মিলায় নেন। বাজারও করেন, নামাজও পড়েন। কথা বোঝেন না? অসুবিধা কি? বাজারও করেন, নামাজও পড়েন, সংসারও করেন, আল্লাহরও ডাকেন, উপার্জনও করেন, হারাম থেকেও বাঁচেন। অসুবিধা কি? পারবেন, হালাল দিয়েই সংসার চলবে। আর যদি আমি থাকতে আমার পুরা সংসার, আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোনের জন্য, বিশ্বাস করেন
আমরা 5 ভাইয়ের জন্য আব্বা আমাদের জন্য কোনো বিল্ডিং করে দেওয়া যায়নি। আমরা বাবার মৃত্যুর সময় 2015 সালে আব্বা ইন্তেকাল করছে। আমরা 5 ভাইয়ের কোনো ঘর ছিল না। সরকারি একটা বাসায় সরকারি লিজ দিয়া, বছর বছর সরকারি খাজনা দিয়া আমার আব্বারে প্রাইমারি স্কুল থেকে একজন কুমিল্লা শহরের একজন লোকের মাধ্যম হইয়া, বিলাল ভাই আমগো বাসায় গেছেন না? তো এটা তো আমগো সরকারি বাসা, জানেন না আপনি? এটা ঠাকুরপাড়ার যে বাসাটা সরকারি বাসা, সরকারি লিজের বাসা। তো এই বাসায় আমরা থাকতাম। আমার বাবার হায়াত এখানেই শেষ হয়েছে। আমার আব্বা ওই বাসাতে ইন্তেকাল করছে। 5 ভাইয়ের কোনো ঘর ছিল না। 2015 সালে বাবা ঘর করে দিয়ে যায় নাই। আজ 2024 সালে 9 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা বিল্ডিং আছে। 5 ভাই বিল্ডিংয়ে থাকে। তো কি হয়েছে? অসুবিধা কি হয়েছে? বাপ যাওয়ার সময় ঘর করে দিয়ে যায় নাই, তো পরবর্তীতে কি সন্তানরা ঘর করতে পারে নাই? কিন্তু বাবা 5 ছেলেকেই আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াইয়া আলেম বানায় দিয়ে গেছে। 5 ভাই আলেমে দিন হয়েছে। ফলে কি হইল? এখন বাপেরও লাভ, আমারও লাভ। আল্লাহর কথা বললে, আল্লাহর কোরআন পড়লে, নামাজ পড়লে আমারও নেকি, আর আমার বাপে যে আমার এই ইলম শিখাবার ব্যবস্থা করে দিল, আমার বাপের আমল নামা তো নেকি। বাহ, আব্বাও লাভ, আমিও লাভ।